আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরম গরম সিঙ্গারা। দেখুন আপনাদের জন্য সাজিয়ে রেখেছি, চলে আসেন সবাই। আমি আজকে দেখাবো সিঙ্গারা রেসিপি। এখানে আমি ময়দা 2 কাপ ময়দার মধ্যে প্রায় 3-4 চামচ খাবার তেল, মানে নর্মাল যে তেলটা আমরা খাবারের জন্য ব্যবহার করি সেটা নিয়েছি। কিন্তু তাতে দেখে আমার মাখাটা হয়নি, তো সেই জন্য আমি আরও একটু তেল অ্যাড করে দিয়েছি। আসলে দেখবেন একটু একটু তেল দিয়ে একসাথে সব দিতে যাবেন না, হয়তো আবার বেশি হয়ে যেতে পারে। এভাবে কিছুক্ষণ মেখে আবার একটু মুঠো করে দেখবেন যে এটা ভেঙে যায় কি না। তো তাহলে আপনাদের সিঙ্গারার জন্য পারফেক্ট খামি হয়ে যাবে। এখানে আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম। আপনারাও গরম পানিও দিতে পারেন, তবে গরম পানির থেকে ঠান্ডা পানি দিলে সবচেয়ে বেশি ভালো হয়। এরপরে আমি এটাকে আধা ঘন্টার জন্য ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ঢেকে। এরপরে আমি রেখে দিলাম আধা ঘন্টার জন্য। এরপর দেখুন আধা ঘন্টা পর আমার মাখাটা, মানে খামিটা, সিঙ্গারার খামিটা ভালো কি সফট হয়ে গেছে। এটাকে আমি আরও একটু হাতে মথে নেব। এরপরে দেখুন ভালো করে মথে নিলে হয় কি, এটার মধ্যে যদি বাষ্প থাকে ওটা বের হয়ে যায়। তো এখানে আমি একটা পাটা নিয়েছি। আসলে ফ্রিতে আমি কাজটা বেশি কমফোর্টেবলভাবে করতে পারি না, আমি পাটাতেই ভালো কাজ করতে পারি। এখানে কয়েকটা ডো হয়েছে সিঙ্গারার, ছোট ছোট ডো করে নিয়েছি আমি। এটাকে আমি এখন একটু বেলে নেব। বেলে নিয়ে দেখুন গোল গোল করে বেলার দরকার নেই, তাহলে সিঙ্গারার শেপটা ভালো করে দেওয়া যায় না। অবশ্য অনেকেই সিঙ্গারার শেপটা ভালো করে দিতে পারে না, বা আমিও আগে দিতে পারিনি। আলহামদুলিল্লাহ এখন ভালো করেই আমি শেপটা দিতে পারি। অতটা পারফেক্ট না হলেও একেবারেও ফালানো যায় না। তো এটাকে আমি লম্বালম্বিভাবে একটু বেলে নিই। এভাবে দেখুন আমার লম্বালম্বি করে বেলে নিয়ে ছুরি দিয়ে মাছ বরাবর একটু কেটে নিয়ে 2 ভাগ করে নিলাম। আসলে এটা শেপ দেওয়ার জন্য একবারে পারফেক্ট। এই দেখুন আমার শেপটা। এখানে আমি সিঙ্গারার ভাজি করে রেখেছি কয়েকটা সবজি মিক্স করে, অবশ্য আমি ফুলকপিও দিয়েছি এর মধ্যে। আর দেখুন সিঙ্গারার পুরুত্বটা দেখুন, বেশি পাতলা করতে যাবেন না, পাতলা করতে গেলে আবার ভাজার সময় এটা ফেটেও যেতে পারে, এরকম হতে পারে। তো এখানে আমি একটু সামান্য পানি দিয়ে তারপর এটাকে ভালো করে চেপে চেপে লাগিয়ে নেব, যাতে ভাজার সময় না ছুটে যায়। এক মাথা আমি এভাবে করে যে মাথা কেটে নিয়েছি সেই মাথা এভাবে আটকে নিয়ে তারপর এর মধ্যে ভাজিটুকু দিয়ে দেব পরিমাণ মতো। আবার বেশি করে ভাজি দিতে যাবে না, তাহলে আটকানো যাবে না, তো বুঝে দিবেন আপনারা। এরপর অন্য মাথা এনে সেই মাথার সাথে আরেকটু এভাবে চেপে চেপে করে লাগিয়ে দেব। দেখুন আমার এখানে একটু ফাঁক আছে, তো সেটা আমি একটু ভালো করে চেপে চেপে লাগিয়ে নিলাম। এরপর দেখুন আমার শেপটা একটু বলে যাবেন আমার সিঙ্গারার শেপটা আসলে কীরকম হয়েছে। আমি আসলে কখনো সিঙ্গারা বানাইনি, তো আজ আমি প্রথম বানালাম। এভাবে করে সবগুলো সিঙ্গারা আমি এক এক করে বানিয়ে নিলাম। দেখুন এরপর ভেজে নেব। আমি এখানে অত বেশি তেল দিইনি, তাই ডুবে যাচ্ছে না। সিঙ্গারা ডুবো তেলে ভাজলে সবচেয়ে বেশি ভালো হয়। যদি কেউ অল্প তেলে ভাজতে চান তাহলে এভাবে করে একটু উল্টে পাল্টে এ মাথা ও মাথা ভালো করে তেলের মধ্যে চুবিয়ে একটু ভেজে নেব। এভাবে করে আমি সব সিঙ্গারাগুলো ভেজে নিই। দেখুন অবশ্য আমার কাজ অত বেশি ভালো হয়নি যদিও, কিন্তু যাই হোক নিজে বানিয়েছি, এটাই আলহামদুলিল্লাহ। আর খেতে তবে অসাধারণ হয়েছে। দেখেন একটা সিঙ্গারা কিন্তু ছুটেও গেছে। সবাইকে অনেক ধন্যবাদ।